নমস্কার বন্ধুরা, কিউটিমিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। সকালবেলায় দেখো এখন 6টা বাজে। আজকের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। দেখো আজকের আকাশটা পুরো পরিষ্কার, তো হালকা সকাল 6টা মানে একদমই ভোরবেলা। আর সকালবেলা একটা হালকা কুয়াশা, একদম হালকা, কিন্তু মনে হচ্ছে আজকে রোদ উঠবে। আগের দিন তো রোদ কিছুই ওঠেনি। তো সকালবেলায় আমি রান্না চড়িয়ে দিয়ে ব্রাশ করছিলাম, কারণ সকালবেলায় ব্রাশ করে চা না খেলে না ফ্রেশ লাগে না। আর শীতকাল পরে আমার ডায়েটও কিছু হয় না, কারণ আমার প্রচণ্ড শীত করে, সত্যি কথা বলতে। তার জন্য আমি ডায়েট করতে পারি না। গরমকাল আসবে আবার আবার চালু করব নতুন করে। আর এই যে দেখো রান্নাঘরে আমার এই যে রান্না মানে চা বসিয়েছি, ভাত ওর পাশে হয়ে গেছে। তো চাটা বসিয়েছি একটু আদা দিয়ে, মিঠে পাপা বললো একটু চা করো। তো এই যে টিফিনেও ভাত তোলা হয়ে গেছে। আর এদিকে যে বাটিতে ডাল, আর চাটা বসিয়েছি একটু আদা দিয়ে, হালকা চিনি দিয়ে। তো চলো আমি একটু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর দেখো 2টো কাপ নিয়ে নিয়েছি, আর এদিকে চাও আমার হয়ে গেছে। তো চাটা আমি একটু ছেঁকে নিচ্ছি, তারপর বাইরে গিয়ে বসে খাবো। আর এত গরম, মানে কি বলবো, দেখো ক্যামেরায় ভালো করে উঠছেও না। তো এই দেখো চা, তো এবার বাইরে নিয়ে গিয়ে বসে খাবো। এই যে আর মিঠি পাপা তো ক্যামেরা রয়েছে বলে চলে গেল, আর ওর জন্য এই যে চা অর্ধেকটাও খেয়েছে, আর আমিও খাচ্ছিলাম। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, দেখো কি বলবো, ভীষণ আমার এমনি আর ঠান্ডা লেগেছে 2 দিন। আরও এত ঠান্ডা ছিল, মানে ঠান্ডা পড়েছে, তার মধ্যে আমার ভীষণ ঠান্ডা লাগছে। মানে কান থেকে তো এটা সারাদিন খুলি না, এক স্নান করা ছাড়া। কানে প্রচণ্ড যন্ত্রণা করে, আর প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, ভীষণ ঠান্ডা পড়েছে কদিন। আর এদিকে মিঠিরও মানে ঠান্ডায় হালকা শরীর খারাপও লাগছে, জানি না কতদূর ভালো থাকবে ও। আর সুন্দরবন থেকে ঘুরে আসার পর থেকেই ওর একটু হালকা ঠান্ডা মতো লাগছিল। তো ওষুধ আমি এনেছিলাম, আগের দিন ওষুধ এনেছি, তো সেটাই খাওয়াচ্ছি। তো এখনও পুরোপুরি ঠিক হয়নি। আর আজকে বিকালে একটা জায়গায় যাব, একটা জায়গায় বলতে বিকালে ভাবছি বাপের বাড়িতে যাব, কারণ মা অনেকবার করে ফোন করছে পিঠে করবে, তার জন্য। তো দেখি যেতে পারি কি না। তো দেখো ক্যামেরা চালিয়েছি বলে ওবার একটু এসে দেখলো, তো আবার সরেও গেল। তো এখন বেরিয়ে যাবে, রেডি হয়ে গেছে ফ্রেশ হয়ে। আমি উঠি 6টার সময়, ও 6:30টার সময় ওঠে, তারপর ফ্রেশ হয়ে নেয়। তো আমার ওদিকে রান্নাও কমপ্লিট, মানে করা হয়ে যায় সকালবেলার রান্না, তারপর দুপুরেরটা পরেই করি। এই যে চা খাচ্ছে বাবু, তো এখন যাবে, বেরিয়ে যাবে। এই যে তো আমি ভিডিও করছিলাম, তো ও সেটা বুঝতে পারেনি, তারপর আবার নিচে থেকে গিয়ে দেখেছে, আবার নিচে চলে গেল। তো বেরিয়ে যাওয়ার পরে তারপরে দুপুরে দেখি কি রান্না করি। আবার ভাবছি একটু পার্লারে যাব, মাকে বললাম, তো মা বলছে চলো। তো দেখি সবাই উঠুক, মেয়ে উঠুক ঘুম থেকে, উঠে ওকে ফ্রেশ করে তারপরে। তো দেখো ও মিঠি পাপা বেরিয়ে যাচ্ছে, দেখো এড়িয়ে গেল। তো চলো বন্ধুরা, তোমার ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তারপর দেখো পার্লারে এসেছি, তো পার্লার বন্ধ বলে মা একটা জায়গায় নিয়ে আসলো, গোপালনগরে আমি পার্লারে আসি। তো মা গোপালনগরে এই জায়গাটা আগে আমাদের বাড়ি ছিল, ওই যে ওইটা পুরনো বাড়ি, মাটা থাকতো। তো তাই দেখাচ্ছিল মা যে এখানে আমাদের ঘর আরও ছিল জায়গা। তো ওই বাড়িটা পুরনো বাড়ি, কিন্তু ওখানে অনেকে বাস করে যারা পরে কিনেছে।
তো সেই বাড়িটা দেখাতে নিয়ে এসছে, যেহেতু পার্লারটা বন্ধ, তাই এই বাড়িটাই যাচ্ছিলাম। আমি বলছি চলেন তাহলে ভেতরটা দেখেই আসি। তো এইখানে মা বলছে এখানে আমরা সবাই মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, এখানটায় সবাই একসঙ্গে থাকতো 3 ভাইয়ে। তারপর মিটির পাপা পিসি ওরা সবাই এখানে মানুষ হয়েছে। তো এই দিকটাই দেখাচ্ছিল, এই দিকটা আমাদের ঘর ছিল। তো এত নোংরা করে এখন রেখেছে মা, সেটাই বলছে। আগে আমরা এত পরিষ্কার করে বাড়িটা রাখতাম, আর এখানে যারা থাকে কি নোংরা, মানে কি বলবো, এখানে যে আদৌ বাস করছে লোক দেখে মানে মনে হয় না যে এর মধ্যে কি থাকে। তো আমি যখন ভিডিও করি আমার হাতের উপরেই 3টে মশা পড়েছে। তো আমি বললাম মা চলেন, এখান থেকে মশায় কামড়ে দেবে মিঠিকে। তো দেখছিলাম সেগুলোই। তো পাশে চলে যাচ্ছিলাম, পাশে আবার পাশের বাড়িটা যাচ্ছিল মা, কারণ ওখানে একটা বয়স্ক মহিলা থাকে, অনেক বয়স ওনার, মানে কি বলবো 90-90 হয়তো হয়ে যাবে, বা 70-80 এরকম। তো উনি রান্না করছিল, তো মা আবার ওখানে গেল কথা বলতে। ভীষণ ভালো মানুষ ওনাকে, উনি মা ননদ দিদি বলে ডাকে, বেলাদি কি বলে, যাই হোক। তো একটু কথা বলছিল মা, সেখানে উনি রান্না করছিলেন, মানে এত বয়স্ক দেখে খারাপ লাগছিল, ছেলে বৌমা কেউই থাকে না। তারপর দেখো এই যে পার্লারের দিকে যাচ্ছিলাম, পার্লার খুলেছে এই যে এখন। তো দেখো মাকে বললাম আপনি আগে ভ্রু প্লাক করেন, তো করে মা, ভ্রুটাই করে, তারপর আমি একটু করব, কারণ হালকা ভ্রু উঠেছে। এই যে দুষ্টুমি করছিল। দেখো ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি তা ঠান্ডার মধ্যে, তো মা ভ্রু প্লাক করছে। তবে চলো, তারপর দেখো এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই তেলাপিয়া মাছ গুঁড়ি কচু দিয়ে করব, তো এগুলো সিদ্ধ করে রেখেছি, আর শিম আলু ভাজা করব। এটাই আজকে দুপুরে রান্না হবে। বিকালবেলায় ভাবছি একটু বাপের বাড়ি যাব বললাম, তো দেখো তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, কারণ মেয়েকেও আবার খাওয়াতে হবে। আর অনেকটা বেলা হয়ে গেছে পার্লার থেকে এসে, তো বিকালবেলায় যাব বাপের বাড়িতে। ওদিকে মা বারবার ফোন করছে, আজকে গিয়ে থাকবো কারণ কালকে মিঠি পাপার ছুটি আছে। হাই বন্ধুরা, দেখো বাপের বাড়ি গেছিলাম, তো তোমাদেরকে জানানো হয়নি কারণ এত শরীর খারাপ লাগছিল। তো বাপের বাড়ির থেকে এইমাত্র আসলাম। তো দেখো দেখাচ্ছি, ব্যাগ এনে রেখেছি, আর কি কি এনেছি, আর বাপের বাড়িতে কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি। তো চলো, মাছের ঝোল, আর এই যে মাংস দেখাচ্ছি, আর এই যে মা পিঠে করেছিল, ভিজানো পিঠে দেখো, আর এখানে আছে আরো পাটিসাপটা, আর এগুলো তেলে পিঠে, ভাজা পিঠে দেখাচ্ছি। সবজি এনেছি অনেক, এই যে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, বেগুন, কুমড়ো, মটরশুঁটি, আর এখানে আছে মিচুরি, এগুলো সব নিয়ে এসেছি। ওই যে মটরশুঁটি দেখো। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এখন বেলায় বেলায় চলে এসেছি, কারণ ঠান্ডা লাগছে, প্রচণ্ড শরীর খারাপ, বুঝতে পারছো কত সময়। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকার সাথে থাকো। এবার এসে একটু ফ্রেশ হয়ে দেখো মিঠির জন্য ম্যাগি করেছি, ওকে একটু ম্যাগি খাওয়াবো, কারণ ওর শরীরটা এখন ভীষণ খারাপ লাগছে, খুব কাশি হচ্ছে। দেখি কাল আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো। আগের ওষুধগুলো চলছে, কিন্তু বাবার বাড়িতে গিয়ে একদিন ছিলাম, তো আগের দিন বিকালবেলায় গেছিলাম, তো আজকে তা বিকালে চলে আসলাম। তো সকাল সকালে এসেছি কারণ ঠান্ডা ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।